আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মা ভো দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নমো 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 এই হরিসভায় বৈশে যত আমার কৃষ্ণ ভক্তগণ এই যে আমার কৃষ্ণ ভক্ত সবাকার পদরে হোক আমার মস্তকে এই যে সবাকার পদরে হোক আমার মস্তকের ভূষণ সবাকার পদরে আমি নিলাম শিরোমণি প্রেমানন্দে ভক্তবৃন্দ একবার বাহু তুলে বলুন হরি হরি একবার বাহু তুলে বলুন হরি হরি। উপস্থিত এই রানীপুর হরিসভা প্রাঙ্গণে আগত আমার গৌর গোবিন্দ অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণ পাদপদ্মে ভক্তিমতী মায়েদের আপনাদের সবার শ্রীচরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা গ্রহণ করুন। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজ এই যে আমি আপনাদের কাছে কীর্তন পরিবেশন করছি, এই রকম প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তার নাম আপনারা জানেন। তার নাম ছিল কি? সুখদেব গোস্বামী। আর এই যে আপনারা যেমন মন দিয়ে কীর্তন শ্রবণ করছেন, ঠিক আপনাদের শ্রোতার আসনে যিনি বসে প্রথম কীর্তন শুনেছিলেন তার নাম ছিল কি? রাজা পরীক্ষিত। আজকে দেখুন আপনারা রাজা পরীক্ষিতের আসনটা সবাই মিলে গ্রহণ করে ফেলেছেন, কিন্তু আমি তো নই সুখদেব গোস্বামী। আমি আপনাদেরকে কি সুখ দেব? শুধু শুধু ৩-৪ ঘন্টা কষ্ট করে বসিয়ে রাখা ছাড়া আর কোনো সুবুদ্ধি আমার নেই। এখানে যারা এমন শ্রোতা এখানে এসেছেন কীর্তন শুনতে, আমি যাদের হাত ধরে কীর্তন জগতে সর্বপ্রথম এই কীর্তনে নেমেছিলাম, যারা আমার ইন্টারভিউ নিয়েছিল কীর্তন হবে কি না, সেই সব মানুষ আমার সত্যেন কাকা, এখানে মাধাই সরকার, আপনারা জানেন নানুর বাড়ি, ওনার বাড়ি সর্বানন্দপুর, ওনারা আমাকে কীর্তনে হাতে ধরে কীর্তনে নামিয়েছিলেন। ওনাদের অবদান আমি কোনোদিনই অস্বীকার করতে পারবো না। তো যাই হোক, ওনাদের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। এবং আমার গুরুদেবের কথাও আপনারা জানেন, শ্রীযুক্ত বাসুদেব ঘোষ মহাশয়, ওনার চরণেও আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের কাছে যেটি পরিবেশিত হবে, যে বিষয়বস্তুটি আমরা আস্বাদন করব, শ্রী গোবিন্দের ফিরাগোষ্ঠ বা উত্তরাগোষ্ঠ লীলা। এই উত্তরাগোষ্ঠ লীলা কাকে বলে, কেন এই লীলাটা আমি শ্রবণ করব, এই উত্তরাগোষ্ঠ লীলাটি শ্রবণ করে আপনার মানবিক উন্নতি কি হতে পারে, লীলার মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে সেগুলি আলোচনায় যাব। আসুন তদ্ভাবচিত গৌরচন্দ্রীকে এখন আমরা আস্বাদন করছি। এই কলির জীব কেমন, স্বরূপ ভোলা, আত্মঘাতী, কলির অনাচারী, ব্যভিচারী, দুরাচারী, পাপাচারী, এই সমস্ত কলির জীবকে উদ্ধার করবার মহাপ্রয়াসে
শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হরি অবতীর্ণ হলেন গৌর চাঁদে। মায়েরা বলুন তো, কোন তিথিতে গৌর হরি অবতীর্ণ হলেন কলিযুগে? মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে? দিনটা আপনারা সবাই জানেন। এই তো আপনাদের চোখের সামনে যে তিথিটা পেরিয়ে গেল, জগতের মানুষ সেদিন গায়ে রং মাখে। ওই যে দোল পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমাও বলেন, ওই দোল পূর্ণিমা তিথিটা তিনি বেছে নিলেন কলিযুগের আরাধ্য ভগবান গৌর হরি। কেন তিনি দোল পূর্ণিমা তিথিতে আবির্ভূত হলেন? কেন না, কলিযুগের ঠাকুর হলেন কাঙালের ঠাকুর। কলিযুগের ঠাকুর কাঙাল বড় ভালোবাসেন। ইতিপূর্বে যে তিনটি যুগে ভগবান এসেছিলেন, তিনটি যুগে ভগবান এসেছিলেন রাজার বাড়িতে, আসেননি? সত্য যুগে ভগবান এসেছিলেন রাজার বাড়িতে। সত্য যুগে হিরণ্যকশিপু ছিল রাজা। ত্রেতা যুগে ভগবান এসেছেন রাজার বাড়িতে। ত্রেতা যুগে দশরথ ছিল রাজা। আপনারা বলেন না রাজা দশরথ। আবার তাপর যুগে ভগবান এসেছেন রাজার বাড়ি। তাপর যুগে নন্দ ছিল রাজা। নন্দ ছিল রাজা, নন্দ রাজা। কিন্তু কলিযুগে ভগবান এলেন একটা দিন দরিদ্র কাঙাল ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের ঘরে। বলুন তো মা, কেন তিনি কাঙালের ঘরে এলেন? না, কলিযুগে ঠাকুর হলেন কাঙালের ঠাকুর। তিনি কাঙাল বড় ভালোবাসেন। কিন্তু আমাদের দুঃখ কোথায় জানেন? কলিযুগের মানুষ এরা আর কোনোদিন কাঙাল সাজতে পারবে না। বলতে পারেন কলিযুগের মানুষ এরা আর কোনোদিন কাঙাল সাজবে? যে সামান্য একটা রিক্সা চালিয়ে খায় তারও তো ফ্যাশন কম নাই। কি গো, লক্ষ্য করে দেখবেন তার পকেটেও একটা 10 থেকে 20,000 টাকা দামের মোবাইল ঘোরাফেরা করছে। বলুন তো কলিযুগের মানুষ তাহলে আর কাঙাল সাজবে কবে? বলে এমন একটা তিথি খুঁজে বের করো যে তিথিটাতে কলিযুগের মানুষ কাঙাল সাজতে বাধ্য হবে। বলে কোন তিথি? নাই দোল পূর্ণিমা তিথি। বলে কেন? না, সেদিন গায়ে রং লাগার ভয়ে 20-30 হাজার টাকা দামের মোবাইলে যদি রং ঢুকে যায় নষ্ট হয়ে যাবে বলে সেদিন কেউ বার করবে না, ঘরে রেখে দিবে। ভালো ভালো জামা কাপড় রং লেগে নষ্ট হয়ে যাবে বলে একটা কোটিপতি পর্যন্ত সেদিন যখন ছেঁড়া জামা কাপড় পরে কাঙাল সেজে পথের মাঝে নামবে। আর আমি সেদিন কাঙালের ঠাকুর হয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে উঠিত। গৌর হরি 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 হরি। তাই সেই কলিযুগের আরাধ্য ভগবান গৌর হরি এই কলিজীবের চৈতন্যটাকে জাগাবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন কলিজীবকে শিক্ষা দিবার জন্য। কারণ কলিযুগে তো আমরা কেউ ভক্ত হতে চাই না। সত্যি কথা বলতে কি, কলিযুগে আমরা ভদ্র সাজতে যাই। সেকেলের ভদ্র নয়, একেলের ভদ্র। একেলের ভদ্রতার প্রথম লক্ষণ কি? আমার টিপটাপ সাজানো গোছানো ছোটখাটো একটা সুন্দর বাড়ি, বাড়ির সামনে ছোট ছোট অক্ষরে লেখা থাকবে কুকুর হইতে সাবধান। গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাবে 12,000 টাকা দামের একটা কুত্তা। কুত্তাটা খাবে কি? গায়ের দুধ। গায়ের দুধ তার বাছুরকে না খাইয়ে কুকুরকে খাওয়ানো হবে এই কলিযুগে। আর আমার জন্য কি থাকবে? না বিলাতি মদের দোকান। এটা কিন্তু আমার কথা নয়, আজ থেকে 500 বছর আগে তুলসী দাস এই কথাগুলি বলে দিয়ে গেছে।
এই সমস্ত কলির জীবকে উদ্ধার করবার মহাপ্রয়াসে শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধুনী কিনা গঙ্গা, সেই গঙ্গার তীরে গৌর হরি হরিনামের খেলাতে মেতেছে। কেমন খেলা? এই দেখো, আজ খেলো বিনোদ খেলা, আজি খেলো বিনোদ খেলা, আমার গোরাবন মালে। আজি খেলো বিনোদ খেলা, আমার গোরাবন মানে। আজ পুলি নেবি বিহার, দেখো পুলি নেবি বিহার দেখো ভক্ত মায়েরা বলি নেবি আরো করে আজ ভক্ত মন্ডলী হরি নামের খেলে, হরিনামের খেলে, হরিনামের খেলে, হরিনামের খেলে হরিনামের খেলা খেলে জুড়াই প্রাণীর জ্বালা, হরিনামের খেলা খেলে জোড়াই প্রাণীর জ্বালা, হরিনামের খেলা খেলে জোড়াই প্রাণীর জ্বালা, হরিনামের খেলা খেলে জোড়াই প্রাণীর জ্বালা, হরিনামের খেলা খেলা খেলে জুড়াই মনের জ্বালা, হরিনামের খেলা খেলে জোড়াই প্রাণীর জ্বালা, হরিনামের খেলা বলি প্রেমানন্দে বাহু তোলা, হরিনামের খেলা দেখো প্রেমানন্দে বাহু তোলা, মুখে মুখে হরি বলা, প্রেমানন্দে বাহু তোলা, মুখে মুখে হরি বলা, প্রেমানন্দে বাহু তোলা, মুখে হরি বলা, প্রেমানন্দে বাহু তোলা, মুখে হরি বলা, প্রেমানন্দে বাহু তোলা, মুখে হরি বলা, হরি নামের হরিনামের খেলাতে মেতেছেন গৌর হরি। কেন? এই কলির জীবকে বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেপ্য 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 গতিরন্যথা। এই কলিযুগে তোমরা করো, নিরন্তর করো হরিনাম সংকীর্তন, হরিনামের খেলা খেলো, কারণ হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই। আর আমরা কলির জীব, আমাদের সব কাজের সময় হয়, কিন্তু হরিনাম করার সময় নাই, সময় নাই, সময় নাই। 5 ঘন্টা হাঁ করে মেয়েদেরকে টিভির সামনে তাকিয়ে থাকতে বলুন, তাকিয়ে থাকবে, কিন্তু 5 মিনিট ভক্তি ভরে সংসারের সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা একটু হরিনাম করতে বলুন, আর হবে না। কেন? এতটা সহজ সরল বিধান কিন্তু অন্য যুগে ছিল না। এই যে ওমা, ইতিপূর্বে যে 3টি যুগ গত হয়েছে, সত্য ত্রেতা দ্বাপর, এই 3টি যুগের কর্ম পদ্ধতি, ভজন সাধনের পদ্ধতি ছিল সম্পূর্ণরূপে আলাদা। কলিযুগে তো আপনি একটু মন দিয়ে যদি হরিনাম করেন আপনি মুক্তি পেয়ে যাবেন, কিন্তু অন্য যুগে সব এত সহজ ছিল না। তখন সময় ছিল বলে সম্ভব হয়েছিল। সময় ছিল কেন না, সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। এক একটা মানুষ বাঁচতে পারত। বলে না যে অমুক মুনি 60,000 বৎসর তপস্যা করেছেন গো। আচ্ছা বলুন তো, একটা মুনি যদি 60,000 বৎসর তপস্যা করেন তাহলে সে বাঁচে কত বছর? কারণ সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর।
তখন তারা ধ্যান ধারণার মধ্য দিয়ে ভগবানের চরণ লাভ করছে, ধ্যান করে বসে আছে। এইবার সত্যযুগের পর যেমন ত্রেতা যুগ এলো, মজার ব্যাপারটা কি দেখুন, পরমায়ুর ডান ধারের একটা শূন্য মুছে গেল। ছিল কত? 1 লক্ষ। ডান ধারের একটা শূন্য যদি মুছে দেন কত হবে? 10,000 বৎসর। ত্রেতা যুগের মানুষের পরমায়ু হয়ে গেল 10,000 বৎসর। তখন তারা যাগযজ্ঞ করছে ভগবানের চরণ পাবে বলে। কি রকম যজ্ঞ দেখুন, নিচেতে দাও দাও করে আগুন জ্বলছে, আর উঁচুতে একটা বাঁশ বাঁধা আছে। ওই বাঁশের মধ্যে পা দুটোকে বেঁধে মাথাটা আগুনের তাপে দিয়ে তারা যজ্ঞ করছে ভগবানের চরণ লাভ করব বলে। আচ্ছা বলুন তো, এটা কি কষ্টকর বিধান নয়? এইবার তারপর চাই না দাপর যুগ এলো, পরমায়ুর ডান ধারের আবার একটা শূন্য মুছে গেল। ছিল কত? 10,000। ডান ধারের একটা শূন্য যদি মুছে দেন কত হবে? 1,000 বৎসর। দাপর যুগে মানুষের পরমায়ু হয়ে গেল 1,000 বৎসর। তখন সেবা অর্চনার মধ্য দিয়ে তারা ভগবানের চরণ লাভ করছে। এবার দাপরের পর যেমন কলিযুগ এলো, আবার পরমায়ুর ডান ধারের একটা শূন্য মুছে গেল। ছিল কত? 1,000। ডান ধারের একটা শূন্য যদি মুছে দেন কত হবে? 100 বছর। কলিযুগের পরমায়ু হয়ে দাঁড়ালো মাত্র 100 বছর। তাও কেউ পায়, কেউ আবার পায় না। তাহলে 100 বছর পরমায়ু। এগুলো আপনাদের কথা, এবার আমার কথাটা আপনাদের কাছে বলি। 100 বছর পরমায়ু পেলাম। 100 বছর পরমায়ুর মধ্যে আমি 25-30 বছর পর্যন্ত কি করে বেড়ালাম? খেলা ধুলা, বন্ধু বান্ধব, পেয়ারা চুরি, বেগুন চুরি, কত কি করলাম। হ্যাঁ, বাবা দেখছে ছেলে যোগ্য হয়েছে, খোঁজো। এইবার খুব চিন্তা করবেন। 5টা গ্রাম ঘুরে এক পরমা সুন্দরীকে নিয়ে এলেন পুত্রবধূ করে। বেশ, ছেলেও ফল পেয়ে গেল, সারা যৌবনটা ভোগ বিলাস ফুর্তিতে কাটিয়ে দিল। বাবা বললেন, ওগো বড় হয়েছো, বিয়েটা করেছো, সংসার বড় হয়েছে, এবার গুরুদেবের কাছে গিয়ে একটু দীক্ষা টিক্ষা নাও। ও সব শেষ বয়সে হবে। কথাই বলে, বল বুদ্ধি ভরসা কত? 40 পেরোলেই ভরসা। এইবার গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে ঠাকুর ঘরে গেলাম। বিশ্বাস করুন, আসন পেতে হাঁটু ভাঁজ করে বসেছি নামটা জপ করব বলে। 5 মিনিট পর হাঁটু কনকন করে গো। কোমরে যন্ত্রণা, প্রেসার, সুগার, অ্যাজমা, নানান রকম রোগ ব্যাধিতে আমাকে গ্রাস করে ফেলেছে। বলুন তো, আমার কৃষ্ণ ভজনের সময়টা কই? আমার কৃষ্ণ ভজনের সময়টা কই? মহাজনগণ বলেছেন, বৃদ্ধকালে না হয় কৃষ্ণ স্মরণ, যাহা যাহা ব্যাধি তাহা তাহা মন। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করবেন, যেখানে যেখানে আপনার ব্যাধি যন্ত্রণা, মনটা শুধু সেই জায়গায় পড়ে থাকবে, ভগবানের চরণে মন থাকবে না। ওই জন্য এত সুন্দর মানব জন্ম পেয়েছো, কাল বিলম্ব করো না, সকাল সকাল এগিয়ে এসো কৃষ্ণ ভজনের পথে। গৌর হরি যে খেলা খেলতে বলছেন, আমরা সেই খেলায় আমাদেরকে মানতে হবে। একটা গ্রামে ঘুরে যান, যুবক ছেলেদেরকে ডেকে বলুন, আরে ভাই ফুটবল খেলতে পারিস? বলে পারি। বলে ক্রিকেট খেলতে পারিস? বলে পারি। বলে তালে তালে খোল বাজাতে পারিস? বলে না। তালে তালে করতাল বাজাতে পারবি? বলে না। কেন না? মহাপ্রভুর শেখানো খেলা আমরা ভুলে গেছি, আমরা বিদেশিদের শেখানো খেলা নিয়ে ব্যস্ত থেকে গেছি। তাই গৌর হরি বললেন, এই কলিযুগে নিরন্তর করো তোমরা হরিনাম সংকীর্তন, কারণ হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। মায়েরা, আপনারা মনে মনে ভাবতে পারেন, আমরা তো সংসারে থাকি, পাপ কাজ করি না, আমরা কেন হরিনাম করব? সংসারে পঞ্চশোনা পাপের বিধান আছে। কি কি মনে রেখে দেবেন। কুলোতে, ঝাঁটাতে, উনানে, জাঁতাতে, পদপৃষ্ঠ হয়ে। কুলাতে যখন আপনারা ফসল জানেন, পাপ জেনে করলেও হয়, না জেনে করলেও হয়।
অনেকে বলে ওরে না জেনে করেছে পাপ হবে না, তাই বললে হয়? আগুনে যদি না জেনে হাত দেন, আগুন কি বলে? না জেনে দিয়েছে পোড়াস না। আগুনের কাজ যেমন পোড়ানো, পাপ জেনে করুন আর না জেনে করুন, পাপ আমাদের হয়। কুলোতে, ঝাঁটাতে, উনানে, জাঁতাতে পদপৃষ্ট হয়ে কুলাতে যখন ফসল ঝাড়েন পোকামাকড় মারা যায়, পথ চলতে চলতে পোকামাকড় মারা যায়, জাঁতাতে গম কলাই ভাঙতে গিয়ে কলাইয়ের ভিতরে পোকামাকড় মেরে ফেলে, উনানে জাল দিতে দিতে মরে যায়, আবার উঠানে ঝাঁট দিতে দিতে মারা যায়। এই সব কিছু থেকে মুক্তি পেতে গেলে আমাদের উপায় এই হরিনাম সংকীর্তন। তবে কেউ যেন মনে করবেন না যে রাত দিন পাপ করবার সন্ধ্যাবেলায় তাহলে হরিনাম করব। তাদের ক্ষেত্রে মহাপ্রভু কঠোর বিধান দিয়েছেন। যারা সারাদিন পাপ কাজ করে সন্ধ্যাবেলায় হরিনাম করবে মুক্তি পাবে বলে, তাদের দশা কি হবে জানো? হস্তির স্নানের ন্যায় দশা হবে। হস্তি মানে হাতি। হাতি যেমন স্নান করার পরে পারে উঠে ধুলোই গড়াগড়ি দেয়, বলুন তো, যে স্নান করার পরে ধুলো মাখে তার যেমন স্নানের কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি হরিনামটাকে যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে জপ করতে না পারো, কেউ কিন্তু ফল দিতে পারবে না। সবাই তাকিয়ে আছে শ্রদ্ধা ভক্তির দিকে, জ্ঞানী বলুন, যোগী বলুন, ঋষি বলুন, মুনি বলুন। হ্যাঁ, তাই এই শ্রদ্ধা ভক্তি দিয়ে কলিযুগে হরিনাম করতে হবে, মহাপ্রভু সেই আদেশ দিয়েছেন। তবে নবদ্বীপের আর বৃন্দাবনের খেলার মধ্যে আবার আকাশ পাতাল পার্থক্য আছে। বৃন্দাবনের খেলাটা কেমন ছিল? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌ, 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 আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌ। আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া, আবার নবদ্বীপের খেলা হলো ধুলাগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গো, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গো। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাঁধা, আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাঁধা, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাঁধা, ওগো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাঁধা। আবার নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, ওগো নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, আবার নবদ্বীপের খেলা হলো হরি বল, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা, আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা, আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা। নবদ্বীপের খেলা হলো কৃষ্ণ নামেতে রোদ, একবারে যদি কৃষ্ণ বলি একবারে কাঁদিতে পারো, একবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারো, যদি একবারে কৃষ্ণ বলি তোমরা কাঁদিতে পারো, তুমি না একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলা খেলার সাথী হবে, একেবারে কৃষ্ণ বলি কাঁদিতে পারো। ও গো মধুরে আমার খেলা সাথী হবে, সাথী হবে কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদতে পারো, কাঁদিতে পারো। হা কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা করো
গোবিন্দ তোমারে হলাম বলে কৃষ্ণ কৃপা করো গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ কৃপা করো গোবিন্দ কৃপা করো বলে কৃষ্ণ তোমার হলাম বলে গোবিন্দ কৃপা করো কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ বলে কাঁদতে পারো। এইভাবে হরিনামের খেলা খেলতে খেলতে যেই না পশ্চিম আকাশের দিকে গৌর হরির নয়ন গেল, আর থাকতে পারলেন না, চিৎকার করে কেটে বললেন, গৌরী দাস নরহরি দাদা, আজকে অনেক সংকীর্তন করেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, আর সংকীর্তন নয়, চলো দাদা এবার ঘরে ফিরে যাই। ঘরে ফিরে গিয়ে আমার জনম দুঃখিনী মায়ের চরণে গিয়ে একটা প্রণাম করে আসি। গৌরহরি চললেন ঘরের দিকে মায়ের চরণে প্রণাম জানাতে। দিবায় দিবায় শান হেরি গৃহেতে চলি দিবা দিবায় জননী চরণে আসি, ওগো জননী চরণে আসি প্রভু আজ প্রণাম করি, আজ জননী চরণে আসি আমার প্রণাম করিলা, প্রণাম করিলা প্রণাম শচী মায়ের চরণ ধরে আমার নিমায়ে খেতে বলে, মাগো মাগো এই আশীর্বাদ করো, মাগো মাগো এই আশীর্বাদ করো, মাগো এই আশীর্বাদ করো, মাগো যেন জগতে ভরে নাম গাইতে পারে, এই আশীর্বাদ করো, মাগো যেন জগৎ ভরে নামে গাইতে পারে, এই আশীর্বাদ করো, মাগো যেন জীবের দুঃখ দূর করতে পারে, এই আশীর্বাদ করো, মাগো যেন জীবের দুঃখ দূর করিতে পারে।
গৌর হরির মতো মাতৃভক্ত শিরোমণি আর কেউ নেই। এ জগতে আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচয়, কিন্তু গৌর হরি ছিলেন মাতৃ পরিচয়ে পরিচয়। আপনি যদি কোথাও যান, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নাম কি, তারপরে কি জিজ্ঞাসা করে আপনার বাবার নাম কি না মায়ের নাম কি? সবাই জিজ্ঞাসা করে আপনার বাবার নামটা বলুন, কারণ আমরা পিতৃ পরিচয়ে পরিচয়, আর গৌর হরি ছিলেন মাতৃ পরিচয়ে পরিচয়। যদি বলবেন কেন, এর আগে তো আপনারা অনেক কীর্তন শুনেছেন। আচ্ছা বলুন তো মা, নিমাইয়ের বাবার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র। আর মায়ের নাম ছিল কি? সচী মাতা। কীর্তনের প্রথমে কীর্তনের এসে কি বলে? সচীর নন্দন গৌর হরি বলে না জগন্নাথ মিশ্র নন্দন গৌর হরি? কি বলে? জগন্নাথ মিশ্র নন্দন গৌর হরি বলে। প্রমাণ করাতে পারবেন না, কারণ যত কীর্তনিয়াই আসুক সকলকে বলতে হবে সচীর নন্দন গৌর হরি, কারণ তিনি ছিলেন মাতৃভক্ত শিরোমণি, মাতৃ পরিচয়ে পরিচয়। আজকাল তো আমরা লেখাপড়া শিখে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট পেয়ে গেলে, দুটো একটা চাকরি বাকরি হয়ে গেলে মা বাবার চরণে প্রণামটা প্রথমে ভুলে যাই। গৌর হরি শিক্ষা দিলেন, পিতামাতার চরণে যদি তোমাদের ভক্তি না থাকে, তোমাদের শিক্ষার কোনো দাম নেই, তোমাদের জ্ঞানের কোনো মূল্য নেই। আগে জ্বলন্ত দেবতা পিতামাতার চরণে ভক্তি রাখা দরকার। যারা মা বাবাকে খেতে না দিয়ে বড় বড় সন্দেশের প্যাকেটের মিষ্টি নিয়ে গুরুদেবের বাড়ি যান কৃপা পাবো বলে, কৃপা হবে? রামকৃষ্ণদেব বলেছিলেন, পিতামাতাকে ভক্তি না করে যারা পুজো আর্চা করে বেড়ায়, পুজোর নামে তাদের ছাই হবে, কিচ্ছু হবে না। আগে ঘরে জ্বলন্ত দেবতা পিতামাতার সেবা করো। তাই গৌর হরি দেখালেন মায়ের চরণে কেমন করে ভক্তি করতে হয়। তিনি প্রত্যেকদিন দুবেলা মাকে প্রণাম করতেন। সকাল বেলায় ঘুম থেকে উঠে মায়ের কাছে গিয়ে মাকে একটু প্রণাম করতেন, আবার সন্ধ্যাবেলায় হরিনাম করে যখন ঘরে ফিরতেন আগে মায়ের চরণে গিয়ে একটা প্রণাম করতেন। তাই মায়ের চরণে প্রণাম করে বললেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন সারা জীবন শুধু হরিনাম গাইতে পারি, আমি যেন জীবের দুঃখকে দূর করে দিতে পারি মা। সচিমা বললেন, ওরে নিমাই, তুই হরিনাম করবি আর আমি মা হয়ে তোকে আশীর্বাদ করতে পারবো না? এই নে, আমি মা হয়ে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। ওরে নিমাই, আমার যত কষ্ট হোক তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুই সারা জীবন প্রাণ ভরে হরিনাম কর। যেই না আশীর্বাদটা করা হয়ে গেল, এতক্ষণ কিন্তু নিমাই সচিমাকে স্পষ্ট দেখেননি, ঝাপসা দেখছিল। কেন জানেন? দূর থেকে যখন মহাপ্রভু হরিনাম করতে করতে যখন ঘরে ফিরছিলেন, সচিমা দূর থেকে বুঝতে পেরেছেন ওই তো আমার ছেলে নিমাই। আর যেই না বুঝতে পারলো আমার ছেলে নিমাই, অমনি সচিমায়ের চোখে এলো জল। চোখে যদি জল ভরা থাকে কোনো জিনিস ভালো করে দেখা যায়? ছকছক করে, চকচক করে, ঝাপসা দেখে। এই দেখুন, মাথার উপরে যখন হাত রেখে আশীর্বাদ করে দিলেন তখনও সচিমায়ের চোখে ছিল জল ভরা। এইবার যেই না আশীর্বাদটা করা হয়ে গেল, যেই না সচিমা চোখ দুটিকে বন্ধ করে দিল, এবার পরিষ্কার দেখতে পেল নিমাইকে। কি আমি নিমাইয়ের এদশা দেখলে তো নিমাইকে আশীর্বাদটা করতাম না। ধুলি ধূসরিত অঙ্গ সচিমা দেখে বুঝলো কি করে যে ওটা আমার ছেলে নিমাই? নাম নিমাই সবার থেকে একটু লম্বা হয়ে থাকতেন, কারণ মহাপ্রভু নিজের হাতে ছিলেন 4 হাত লম্বা।
আমরা যারা নিজের হাতে মেপে দেখবেন সবাই 3.5 হাত করে লম্বা, আর মহাপ্রভু ছিলেন নিজের হাতে 4 হাত লম্বা এবং 4 হাত চওড়া। এই মাথা থেকে পা পর্যন্ত নিজের হাতে 4 হাত লম্বা আর 4 হাত চওড়া, মানে দেহটা নয়, হাত দুটো যখন এইরকম করে থাকতো, হাতের এই প্রান্ত থেকে এই প্রান্ত মাপলে নিজের হাতে 4 হাত। কারণ তার বাহু দুটি ছিল আজানুলম্বিত ভুজ। মহাপ্রভু সোজা হয়ে দাঁড়িয়ে যদি হাত ছেড়ে দিতেন হাঁটু অব্দি হাত চলে যেত, আর আমাদের যদি হাঁটু ধরতে হয় নইলে হাঁটু লাগানো যায় না, কারণ তিনি ছিলেন আজানুলম্বিত ভুজ। তাই দূর থেকে দেখে বুঝতে পেরেছে ওই তো আমার ছেলে নিমাই। একই ধুলি ধূস ঋত অঙ্গ, বাবা নিমাই রে বল তোরে অঙ্গে ধুলা কে দিয়েছে, তোরি অঙ্গে ধুলা কে দিয়েছে, অঙ্গে ধুলা কে দিয়েছে, সে কি ভালো করে চেয়ে দেখি না, অঙ্গে ধুলা কে দিয়েছে, ভালো করে চেয়ে দেখে না, অঙ্গে ধুলা কে দিয়েছে, একবারে দেখলে ধুলা দিত না রে, অঙ্গে ধুলা কে দিয়েছে, একবার দেখলে ধুলা দিত না রে, আচ্ছা তোর সোনারে অঙ্গ পানে ওগো দেখলে ধুলা, হরে হরে ওগো দেখলে ধুলা দিত না রে, অঙ্গে ধুলা কে দিয়েছে। এই গৌরীদাস, এই নরহরি, আমি তোদের হাতে আমার নিমাইকে ছেড়ে দিয়েছিলাম, সোনার নিমাইকে নিয়ে গিয়ে তোরা ধুলো মাখিয়ে ফেরত দিলি। আমি বারবার বলেছিলাম না, দেখো রে বাপ নরহরি, থেকো গৌরের পাশে, নইলে সোনার পুতুলি গুনা ধুলা ওরে নরহরি বল, ওরে নরহরি বলে বল, নরহরি বল, নরহরি বলে বল, এই কি তার প্রতিফল, নরহরি বল বল, এই কি তার প্রতিফল, নরহরি বলে বল, এই কি তার প্রতিফল, নরহরি বলে বল। এই নরহরি, আমার নিমাইয়ের গায়ে ধুলো দিয়েছিস? না 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 মা, তাহলে কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? বলো কে ধুলা দিয়েছে? গৌরীদাস নরহরি কেঁদে কেঁদে বললেন, মাগো তোমার নিমাইয়ের গায়ে তো আমরা ধুলো মাখাইনি মা। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো লাগলো কি করে? বলে কি করে লাগলো জানো মা? ও নিজেই ধুলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে, ওগো নিজেই ধুলা মেখেছে, ধুলায় গড়া গড়ি দিয়ে নিজেই ধুলা মেখেছে, ওগো ধুলায় গড়া গড়ি দিয়ে নিজেই ধুলা মেখেছে, ধুলায় গড়া গড়ি দিয়ে নিজেই ধুলা মেখেছে, ও ধুলো মাখার স্বাদ পেয়েছে তাই ধুলা মেখেছে, ও ধুলো মাখার স্বাদ পেয়েছে তাই ধুলা মেখেছে, ও ধুলো মাখার স্বাদ, দন্তে সহায়কার তো স্বাদ মানে আস্বাদন। এইবার দেখুন দন্তে সহায়কার ধ স্বাদ, এটা কিভাবে যোগ হচ্ছে? ও ধুলো মাখার স্বাদ পেয়েছে তাই ধুলা মেখেছে, ও ধুলো মাখার স্বাদ পেয়েছে তাই ধুলা মেখেছে, ও ধুলো মাখার স্বাদ পেয়েছে তাই স্বাদ মিটিয়ে ধুলা, ও গো ধুলো গৌরে হইয়া স্বাদ মিটিয়ে ধুলা মেখেছে, দেখো ধুলো মাখার স্বাদ পেয়েছে নিজেই ধুলা মেখেছে। এই ধুলো মাখার যে স্বাদ, এটা তোমার ছেলেকে শেখাতে হবে না মা। এই ধুলোতে গড়াগড়ি দিয়ে
গৌরহরি একটা শিক্ষা জগৎবাসীকে দিলেন। কেন তিনি হরিনাম করছেন, ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন কেন ভগবান হয়ে? কেন গো মা? কারণ এই হরিসভার ধুলো ভক্তের পদধূলি অঙ্গে মাখতে বললেন। এই যে হরিসভার ধুলোটা পড়ে আছে এটাও আপনারা অঙ্গে মাখবেন। এটা বড় পবিত্র ধুলি। এই ধুলোটার অনেক ক্ষমতা। 7 রকমের মিক্সচার দিয়ে এই ধুলোটা তৈরি হয়ে গেছে। এই ধুলো যদি ভক্তি ভরে অঙ্গে মাখতে পারেন মা, আপনার মানব জন্ম ধন্য হবে। শুধু তাই নয়, অনেক অসুখ বিসুখ থেকে আপনি মুক্তি লাভ করবেন, এমন প্রমাণ আমাদের কাছে অনেক আছে। ওই জন্য আপনারা ওই হরিসভার ধুলোটা অঙ্গে মাখবেন। কিন্তু আচ্ছা বলুন তো, কলির জীবকে ধুলো মাখতে বললে কলির জীব কি ধুলো মাখবে? কি গো, গৌর হরি যে কলির জীবকে ধুলো মাখার আদেশ দিলেন, কিন্তু কলির জীব কি ধুলোতে গড়াগড়ি দেবে? সত্যি কথা বলবেন না। কি করে দেবে? শরীরে যদি 5,000 টাকা দামের জামা প্যান্ট থাকে, অঙ্গে যদি ভালো ভালো দামি দামি শাড়ি গয়না মেয়েরা পরে, আচ্ছা বলুন তো, এই দামি দামি শাড়ি সেজে গুজে এসে কেউ কি ধুলোতে গড়াগড়ি দিতে আসবে? গৌর হরি জানতেন যে কলির জীবকে যতই ধুলো মাখতে বলি না কেন, এরা কোনোদিন ধুলো মাখবে না। কিন্তু কায়দা যদি জানা থাকে না, ধুলো মাখা তো দূরের কথা, ধুলো ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। গৌর হরি আবার কায়দা জানতেন। বলে তোরা ধুলো মাখবি না তো, দেখাচ্ছি মজা। কি করলেন? 4টি বাতাসা এনে ধুলার মধ্যে ছড়িয়ে দিলেন। ওই যে যেখানে এই যে হরিসভা হচ্ছে, মাঝে মাঝে কমিটির দাদারা বাতাসা ছড়ায় না কেন? এই বাতাসাটা ছড়িয়ে দিলে ধুলার মধ্যে পড়ে যাবে, আর ওই ভক্তের পদধূলি বাতাসার মধ্যে লেগে যাবে। আর সেটা যদি ভক্তি ভরে কেউ সেবন করে, ধুলো তো আপনার ভিতরে ঢুকলোই, তার সঙ্গে আপনার নরজনমটাও ধন্য হয়ে গেল। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো, আপনাকে দেখিয়ে দেখিয়ে যদি কেউ আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 টাকা দামের একটা রসগোল্লা খায়, আপনাদের কারোর লোভ যাবে? কারোর লোভ যাবে না। কিন্তু বলুন তো, একটা 5 পয়সা দামের হরিণুটের বাচ্চা যদি কারোর সামনে এসে পড়ে, পাশে আমি দেখেছি তো, পাশে যদি বাচ্চা ছেলে থাকে তার দাঁত ভেঙে যাবে তাও ভালো, হ্যাঁ, কিন্তু সেই সময় বাতাসা কুড়াতে কেউ ছাড়ে না। কেন? 6 মাস পরে এই জায়গাটায় যদি কিছু চাষ করে দেন কমিটির দাদারা, আর অনেক ধুলো থেকে যদি আপনি গড়াগড়ি দিতে আসেন, আপনার শরীরে চুলকানি বেড়ে যাবে। কিন্তু আজকের এই ধুলোটা, হরিসভার ধুলোটা যদি ভক্তি ভরে মেখে যেতে পারেন, আপনাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। এখানকার কমিটির দাদা ভাই, বাবা, কাকা, আমার কাকা বাবু বসে আছেন, দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। এই গ্রামের অনেক দাদা কাকারা আছেন যারা কীর্তনের সঙ্গে বরাবরই যুক্ত। তবুও তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা কেউ দিয়েছেন, কেউ ঘরের দরজা বন্ধ করেছেন। তবুও তারা কিছু মনে না করে, তাদের ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই। ভালো ব্যবসা করেন, চাষবাস করেন, জমি জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তবু আপনারা জানেন ভিক্ষালব্ধ জিনিস ছাড়া ভগবানের সেবা হয় না। ওই জন্য তারা গ্রামে গ্রামে এই প্রখর রৌদ্রের তাপে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের অমূল্য সময় নষ্ট করে দিয়ে এত বড় একটি যজ্ঞের আয়োজন প্রত্যেক বছর পরিচালনা করেন। কেন? এই ধুলোটা যেন আমরা সকলে মিলে মাখতে পারি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তোলে গোসরিত অঙ্গ গদ গদ মা, সরিত গদ গদ এ রাধা মোহন পাদ আজ করো তহিয়া, এ রাধা
প্রকাশ করি দেখো প্রকাশ করিল আজ প্রকাশ করি আজ প্রকাশ করিল ওই গোলকে গোপনে ছিল প্রকাশ করি গোলকে গোপনে ছিল প্রকাশ করিল ওই গোলকে গোপনে কেবল বৃন্দাবনে ঘটেছিল গোলকে গোপনে ছিল ধুলি দূষরিত অঙ্গ গদ গদ ভাস হে রাধা মোহনে পদ করো তো হিয়া আজ করো তো হি আসরে এ এ মোহন করো তো হি আসরে করো তোহি আসরে রাধা মোহন কহে করো তোহি আসরে মোহন কহে করো তোহি আসরে রাধা মোহন কহে করো তোহি আসরে মোহন কহে করো তোহি আসরে রাধা মোহন কহে করো তোহি আসরে মোহন কহে করো তোহি আসরে আসরে ঝাকটা নাগজনি নাগজনি জয়া তাকটা নাগজনি নাগজনি জয়া ঝাকটা নাগজনি নাগজনি জয়া তাকটা নাগজনি রাধা মোহন কহে জয়া তাকটা নাগজনি আসরে ধো 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 মোহন কহে করো তোহি আসরে 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 রাধা মোহন কহে করো তোহি আসরে মোহন কহে করো তোহি আসরে রাধা মোহন কহে করো তোহি আসরে মোহন কহে করো তোহি আসরে রাধা মোহন কহে করো তোহি আসরে মোহন কহে করো তোহি আসরে রাধা মোহন কহে করো তোহি আসরে মোহন কহে করো তোহি আসরে রাধা মোহন আসরে মোহন কহে করো তোহি আসরে রাধা মোহন করো তোহি আসরে মোহন কহে করো তোহি আসরে রাধা মোহন কহে করো তোহি
আসরে মোহন কহে করো তহি আসরে মোহন কহে করো তহি আসরে মোহন কহে করো তহি আসরে রাধা মোহন কহে করো তহি আসরে 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 রাধা মোহন কহে করো তহি আসরে মোহন কহে করো তহি আসরে মোহন কহে বাবা মোহন কহে করো তহি আসরে রাধা করো তহি আসরে মোহন কহে করো তহি আসরে রাধা মোহন করো তহি আসরে মোহন কহে করো তহি আসরে রাধা মোহন কহে করো তহি আসরে 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 রাধা মোহন কহে করো তহি আসরে 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 আরে মোহনে কহে করো তহি আসরে মোহন কহে করো তহি আসরে এই মোহন কহে করো তহি আসরে এই মোহন কহে করো তহি আসরে আহা মোহন কহে করো তহি আসরে আহা মোহন কহে করো তহি আসরে মোহন কহে করো তহি আসরে আহা 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 মোহন কহে করো তহি আসরে মোহন কহে